হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জুতে এসেছি। আজ বৃহস্পতিবার, প্রচণ্ড জুতে ভিড়। এখন তাইওয়ানে চাইনিজ নিউ ইয়ারের ছুটি চলছে, তো ছুটির সময় প্রচণ্ড মানুষের ভিড় হয়। আমাদের ঠিক যেমন কলকাতায় শীতকালে এই জুতে যাওয়ার জন্য প্রচুর মানুষের ভিড় হয়, এখানেও সেরকম এখন ছুটিতে প্রচুর মানুষের ভিড়। তাই আমরা জুতে না ঢুকতে পেরে এত লাইন যে আমরা আধ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে ঢুকতে হবে। তো আমরা 5 মিনিট দাঁড়ালাম লাইনে, দেখি এত লাইন, আমরা মানে শেষ মাথায় একদম। তো এত লাইন দিয়ে ঢোকা সম্ভব না। তো আমরা কি করেছি, পাশে একটা ওই মানে জুটা রয়েছে পাহাড়ের ওপরে। তো এই যে একটা বিশাল, মানে এই পাহাড়টা বিশাল বড়, বিশাল বিশাল। তো আমরা আর জুতে না ঢুকে ওই পাহাড়ের নিচেই বিশাল পার্ক করা রয়েছে, অনেক বড় পার্ক। এদিক ওদিক সেদিক ঘুরে 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 বিশাল পার্ক। তো পুরো মানে এই পাহাড়টাকে ঘিরেই পার্কটা করা রয়েছে। তো বসার জায়গা আছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। মাম্মা ওই যে ওইদিকে খেলছে, ওই যে স্লাইড রয়েছে, তো মাম্মা ওইদিকে খেলা করছে, ওর বাবা আছে। আর আমি ঘুরে ঘুরে চারিদিকটা দেখছি, ভিডিও করছি। ওর বাবা তো সবসময় ওকে দেখাশোনা করে, আর আমি করি ভিডিও, জায়গাগুলো একটু দেখি। জুতে না গিয়েছি, না যেতে পেরেছি, কি আর করা যাবে, কিছু তো করার নেই। তো এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য রয়েছে, সুন্দর গাছপালা রয়েছে, সেগুলো সব দেখছি। আর আমাদের আরো কয়েকজন দাদা দিদি ওনারা আসবেন, তো ওনারা এখনো আসেননি। আমরা সবার আগে পৌঁছে গেছি। ঘুম থেকে উঠতেই মানে বিশেষ করে এই শীতকালে ঘুম থেকে ওঠাটাই অনেক কষ্টকর। আর ওনারা আমাদের থেকে একটু দূরে থাকেন, মানে জুতে আসার দিক থেকে ওনাদের একটু কাছে হয়, কিন্তু ওনারা ঘুম থেকে উঠতে পারেনি। কালকে ওনাদের বাড়ি গেছিলাম, তো সবাই রান্না অনেক কিছু করেছে, খাওয়া দাওয়া হয়েছে। কালকে রাত্রি 10টার সময় বাড়ি ফিরেছি। আজকে আর কেউ সকালে ঘুম থেকে উঠতেই পারিনি। আমরা বাড়ি ফিরে ঘুমিয়ে বেশ একদম টান টান করে ঘুম নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টার সময়, উঠে গেছি আজকে। তো ঘুম থেকে উঠে মোটামুটি চান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। খাবার কিছু নিয়েও এসেছি, আজকে নুডলস বানিয়ে নিয়ে এসেছি। কেননা এখানে চাইনিজ খাবার দাবার সবাই তো খুব একটা খেতে পারবে না, তো অল্প কিছু খাবার দাবার বাড়ি থেকে বেঁধে নিয়ে আসতে হয়। আমরা তাই নিয়ে এসেছি কিছু খাবার দাবার, চাউমিন নিয়ে এসেছি। আর জুস রয়েছে, এখানে জুস পাওয়া যায়, ভেন্ডিং মেশিনে সব জুস রয়েছে। তো মোটামুটি এই যে ওপর দিয়ে মেট্রো যাচ্ছে, ভিউটা এতটা সুন্দর না। আমরা মেট্রো করে আগের বারে এসেছিলাম জুতে, তো জু আমাদের ঘোরা হয়ে গেছে 2বার। এই জন্য আর জু দেখার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর এমনিতে মানে জুতে ওই মানে ল্যাদগা মারা ল্যাদগা প্রাণীগুলোকে দেখতে আমার একদম ভালো লাগে না। পিছনের ভিউটা অসাধারণ সুন্দর, আর এই আমার সামনে পিছনে দুই দিকে বিশাল পাহাড়। তো জুতে আমি মানে যেটা খুব একটা পছন্দ করি না, কেন জুতে ওই প্রাণীগুলোকে খাঁচায় বন্দি করে রাখা, আমার বন্দি জিনিসটা একদমই পছন্দ না। তাই জন্য আমি মানে জুতে আর যাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু যেহেতু দাদা দিদিরা ওনারা যাচ্ছেন, তো আমরাও একটু শীতকালে ঘুরে আসি, ছুটি যেহেতু রয়েছে, তাই ছুটি দিন দেখেই আমরা ঘুরতে চলে এসেছি। ছুটি না থাকলে আসতাম না, শনি রবিবার অন্য কোথাও যেতাম। আর ওনারা যেহেতু একসাথে যাচ্ছেন, আরো একজন ইন্ডিয়ান ফ্যামিলি, ওনারা মানে একই বাড়িতে পাশাপাশি ভাড়া থাকেন, মানে উপর নিচ করে একই একই বিল্ডিং এ ভাড়া থাকেন। তো একসঙ্গে ওনারা সবাই আসছেন। তো ওনাদের বাড়িতে কালকে খাওয়া দাওয়া করেছি, মানে দুপুরবেলা দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া করেছি। আর রাতের বেলা ওই তামিল ফ্যামিলি, তামিল দাদা দিদিদের বাড়িতে, ওখানে রাত্রে ধোসা টোসা খেয়েছি, অনেক খাওয়া দাওয়া করেছি। সেই ভিডিও এখনো কিছু এডিট করতে পারিনি, কালকে বাড়ি ফিরতে ফিরতে 10টা বেজে গেছে। তো সেই জন্য ভিডিও পরপর দেব। তবে এখন তো খুব একটা বেশি সময় পাই না, মাম্মার জন্য সময়টা রাখতে হয়। মাম্মাকে নিয়ে কিন্ডারগার্টেন স্কুল না, প্লে সেন্টার, তো ওখানে যাওয়া আসা করি। ওকে নিয়ে যাই খেলার মাঠে, ওর বাবার ইউনিভার্সিটিতে খেলার মাঠ আছে, ওখানে নিয়ে যাই। তো মোটামুটি এইরকম ঘোরাফেরা মোটামুটি ঘোরাফেরা করতে, ওকে নিয়ে একটু খেলাধুলো করতে, ওকে নিয়ে মাঝে মধ্যে ওই পাশাপাশি যে ফ্লাওয়ার্স মার্কেট টার্কেট গুলো রয়েছে, ওগুলো একটু ঘুরতে টুরতে যাই। তো এইভাবে মোটামুটি ওকে নিয়ে অনেকটা সময় কেটে যায়। তাই সারাদিন ক্লান্তির পর আর ভিডিও টিডিও এডিট করা বা ওকে নিয়ে ঘুরতে গেলে তো ভিডিও খুব বেশি করাও হয় না। একমাত্র ওর বাবা যদি সঙ্গে থাকে তখনই আমি ভিডিও করতে পারি। এই যেমন ওর বাবা আজকে সঙ্গে এসছে বলে ওকে ধরে রেখেছে, ও হচ্ছে ওর বাবার সঙ্গে খেলা করছে, আর আমরা মানে আমি ঘুরে বেড়াচ্ছি। এবারে দাদা দিদিরা এলে আমারও অনেকটা হেল্প হয়। ওই দাদা দিদি, বাংলাদেশি দাদা দিদি, তো ওনারা ওকে খুব ভালোবাসে। তো ওনাদের সঙ্গে ও অনেকটা সময় কাটায়। কালকে ওনাদের বাড়িতে খুব সুন্দর সময় কেটেছে। ওনাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছি, খুব সুন্দর রান্না বান্না করেছে, বিরিয়ানি খাইয়েছে, আর বিকেলে আবার ধোসাও খেয়েছি। উনি খুব ভালো চাও বানান দিদি, তো চাও খেয়েছি, দুই দুই বাড়িতেই চা খেয়েছি। মোটামুটি কালকে খুব সুন্দর সময় একটা কেটেছে।
খাওয়া দাওয়া, বিশেষ করে গল্প, এই গল্প গল্প করার তো মানে মানুষ পায় না। তো সেক্ষেত্রে এই যে গল্প করতে পেরেছি, একটু খাওয়া দাওয়া, ইন্ডিয়ান খাবার দাবার, ধোসা, তারপরে এই বিরিয়ানি, তো এই যে খাবার দাবার গুলো খেয়েছি এগুলো একটা আলাদাই মজা। তারপরে ইন্ডিয়ান মানুষজন, বাংলাদেশের মানুষজন, বাঙালি মানুষজন, তো একসাথে কথাবার্তা, গল্প গুজব, অনেক সুন্দর সময় কেটেছে। আর আজকে এই যে একটু ঘোরাঘুরি করতে এসেছি, একটু ঘুরবো ফিরবো। জানি না জুতে আজকে আর যেতে পারবো কিনা, ওই দাদারা আসুক, ওনারা একটু দেরি হচ্ছে, ঘুম থেকে উঠলোই দেরি করে। তারপরে দুটো ফ্যামিলি ওরা একসঙ্গে আসছে, ওদের বাচ্চা কাচ্চা রয়েছে, ওই তামিল ফ্যামিলি যারা, ওনাদের বাচ্চা রয়েছে। তো তাদেরকে সব রেডি করে খাইয়ে দাইয়ে বেরোতে সময় লাগছে। তো ওনারা আসার পর তারপরে একসাথে যদি লাইন দিয়ে, ততক্ষণে যদি লাইনটা একটু কমে বা যদি একসাথে ঢুকতে পারি, যে ওনাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমরা একটু পরে যাচ্ছি, তো সেরকম করে যদি যেতে পারি, দেখা যাক যাবো। ওই যে আবার একটা মেট্রো যাচ্ছে, এই ওপর দিক দিয়ে যখন মেট্রোটা যায় এতটা সুন্দর ভিউ না, চিন্তার বাইরে। কি কি খবর, তোমরা কি করছো? ওই যে ওদের খেলা চলছে। বাবা কি করছো? সোনা মা, এটা নিচু না? ওমা তুমি খেলা করছো, তুমি খেলা করছো, স্লাইড করছো, ভেরি গুড, আস্তে 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 আস্তে। ও ভেরি গুড। ও এটা আবার কি? বসার সিট, এটা একটা ছোট বসার সিট করে রেখেছে। ও স্লাইড করছে, খেলাচ্ছে। ও ও এত কান্নাকাটি চিৎকার শুরু করেছে, ও ছুটবে, এবার অত ভিড়ের মধ্যে আমরা লাইনে দাঁড়াবো, মানে ওর পেছন পেছন ছুটবো। এবার ওর বাবা আবার ছুটে চলে গেলে আমাকে আবার ফোন করে কোথায় ডাকবো, কি করব। ও এত কান্না করছে, বাধ্যগত আমরা লাইন ছেড়ে বেরিয়ে চলে এসেছি। এবার ওনারা আসুক, ওনারা এলে যদি লাইনে ওনারা দাঁড়ান, তারপরে গেটের কাছে গিয়ে আমরা তখন যদি ঢুকতে পারি যাব, আর না হলে সোজা বাড়ি। ওই যে কেবিল কার ওখান দিয়ে জাস্ট আমরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, তো এখান থেকে আমরা যেখানটাতে দাঁড়িয়ে রয়েছে এই জায়গা থেকে কেবল কারটার সামনে, জাস্ট কেবল কারটা 2 মিনিট, এই যে সামনেই 2 মিনিট, জাস্ট ওই বিল্ডিংটা। তো ওখানে যাব, গিয়ে একটু কেবল কারে উঠবো, কোনোদিন উঠিনি আমি, ওই ছোটবেলায় কোনো একবার উঠেছিলাম কলকাতায়। তো এটা পাহাড়ের উপর দিয়ে ভিউটা অসাধারণ সুন্দর। তো এই জায়গাটা দেখবো, আর কি হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আজকে খুব ঠান্ডা। তো রোদ ওঠার কথা ছিল, এখনো রোদ ওঠেনি, জানি না রোদ উঠবে কিনা। এদিকটা পুরো ঘন জঙ্গল দেখাই, দেখুন, একদম ঘন জঙ্গল পুরো, বিশাল উঁচু পাহাড়, বিশাল বড় পাহাড়, পুরো একদম ঘন জঙ্গল, বাঁশ গাছের জঙ্গল, বিভিন্ন গাছের জঙ্গল, মানে বিশাল এরিয়া। আমরা হেঁটে হেঁটেই এসছি এই পার্কে প্রায় 3 মিনিট, 3-4 মিনিট। তারপরে এই পার্ক, মানে এই পাহাড়টা চলে গেছে অনেক দূর, দুই দিকেই পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। মানুষজনরা সব এই পার্কে ঘুরে বেড়াচ্ছে, অনেকে লাইনে দাঁড়িয়ে এতটা সময় ঢুকতে পারেনি, পার্কে ঘুরে বেড়াচ্ছে, অনেকে জগিং করে। আর পার্কে বেশ হাঁটাহাঁটির সুন্দর জায়গা, সুন্দর বসার জায়গা, ঘোরার জায়গা সুন্দর রয়েছে, অনেকে বসে বসে গল্প করছে, খাওয়া দাওয়া করছে। তো এইভাবেই চলছে মোটামুটি। আমাদের ছুটির দিন তো প্রায় শেষ হয়ে এলো এখন। আর আজকে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, এই 3 দিন আছে। এতে গেলে ওই উজি টেম্পলে প্রচুর ভিড় এখন, উজি কিন্তু বিশাল বিশাল এরিয়া, তো ঢোকা যাবে সুন্দর, উজি টেম্পলটা ঘুরে আসবো। এই ছুটিতে না হলে আর সময় পাবো না। বিশাল এরিয়া চলে গেছে, পুরো পাহাড়। ও ছুটে বেড়াচ্ছে, ও ছুটুক, সিঁড়ি দিয়ে দিয়ে একবার করে উঠছে, স্লাইড দিয়ে নামছে। ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা যাব, দেখি দাদারা এসছে কিনা, ফোন করবে ওনারা এলে। ঘন জঙ্গল একদম পুরো, তো দাদারা এলে আবার আমরা দেখি কি করা যায়। ওই মেট্রো রেল যাচ্ছে, ট্রেন যাচ্ছে, ট্রেন। কি সুন্দর পাহাড়ি ভিউ। জাস্ট ওই বিল্ডিংটায় গিয়ে থামবে ট্রেনটা। আজ প্রচুর মানুষ এসছে জুতে, জুতে যারা ঢুকতে পারেনি তারাই পার্কেই ঘুরে বেড়াচ্ছে, এত লাইন দিয়ে যারা যায়নি। অনেকে কেবল কারে উঠছে, আমাদের বেবি এই যে খেলা করছে।
ওকে এখন খাওয়ানো হচ্ছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমরা বেরোবো। বসে বসে সময় যেন আর কাটতে চায় না, খিদেও লাগছে, ওনারা না এলে আমরা খেতেও পাচ্ছি না। ওই যে, ওমা আসো আমরা নুডলস খাবো, চাউমিন খাবো। আসো 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 আসো। ওই ছুটছে, বেবিরা যাচ্ছে তা ওর তাদের পেছন পেছন ছুটছে, দৌড়ছে। ওই যে বেবিরা খেলাচ্ছে, ও তাদের পেছন পেছন ছুটছে। সব গাছের পাতা একদম ঝরে গেছে, গাছে আর একটাও পাতা নেই। লাল লাল সব পাতা, লাল পাতা সব ঝরে গেছে। বাচ্চা খেলা করছে। কি হলো কি হলো কি হলো? আস্তে আস্তে বাবা, আসো আমরা একটু খেয়ে নিই, আসো আমরা খাবো, আসো। আর লাগাইলে কি করবো, ছুটা দৌড়া করলে কাদা তো লাগবেই, বৃষ্টির জল পড়ে না। বসে 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 আর যেন সময় কাটে না। ও ঘেমে গেছে মনে হয়। ওই যে পান্ডা দেখতে দিয়েছে দৌড় একদম, ওখানে পান্ডার কাছে সবাই ছবি তুলছে, তো ও ছুটেছে, বাবা বাবা বাবা। আসো আসো মা, আসো আসো আসো। পান্ডার কাছে দিয়েছে দৌড়। হাত দিয়ে ধরেছো, হাত দিয়ে ধরেছো। দাঁড়াও, এদিকে তাকাও বাবা, এদিকে তাকাও। এইদিকে এইদিকে এইদিকে, এইটা এইটা এইটা, এইদিকে এইদিকে। কি পরিমাণ যে দৌড় লাগায়, ওরে বাবারে। চলো 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 চলো।